পুজো শুরু হয়ে গেছে, আজকে কিন্তু পঞ্চমী। আর এইদিকে দেখো আমার ঘর ছাড়া কমপ্লিট হয় না। ছোটবেলা থেকে শুনে এসেছি মহালয়ার পরের থেকে নাকি আর ঘরে মাকড়সা টাকড়সা ঝাড়া যায় না। তো গাইস এই যে দেখো এই হচ্ছে আমার ঘরের অবস্থা। আমার ঘরে আর কিছু না পেলে বোতল কিন্তু অভাব হবে না। তোমাদের কি খবর কমেন্ট করে জানিয়ে। তো আশা করছি তোমরা আমার মতন আর লেট করোনি, তোমাদের হয়ে গেছে সবার কিন্তু ঘরটা ঝাড়া কমপ্লিট। আমি একটু লেট করে ফেলেছিলাম, তবে মহালয়ার পরে কিন্তু আমি ঝাড়িনি। হয়তো ভিডিওটা আপলোড দিতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আমি মহালয়ার 3 থেকে 4 দিন আগে কিন্তু এই কাজগুলো করেছিলাম, কেননা বুধবারে মহালয়া হয়েছিল আর আমি শুক্রবার দিন এই ঘরটার গোছানো সব কাজ করেছিলাম আমি। তো ভিডিওটা আমার আপলোড দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে এডিট করে, কেননা এর আগে পরে অনেকগুলো ভিডিও শেয়ার করতে হয়েছে আমার। তো চলো যাই হোক, আজকে সেদিন আমি সারাদিন কি করলাম, একা একা কতটা কি করলাম সবকিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। আমার মতন তোমরা কারা কারা বাড়িতে এরকম করে মানে ঘরটার একা একা ঝাড়া মোছা করো, কমেন্ট করে কিন্তু জানিও। তো দেখো শুক্রবারে সকালবেলা তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠার পর তারপর ডিউটি চলে গেছিলো রেডি হয়ে। দেন তারপর আমি ফ্রেশ হয়ে একবার কিন্তু স্নান করে নিয়েছিলাম। দেন তারপরে যে ঘরটা আমি ঝাড়া আরম্ভ করেছি, মায়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতে আমি কিন্তু ঘর ঝাড়ছিলাম। তো এই যে দেখো আমার ঘরে ভালোই মাকড়সা পড়েছিল, তোমরা দেখতে পাবে। তো খাটের নিচে না আর কি, খাটের যে দিকটা দেওয়ালের দিকে ঘেঁষানো থাকে সেই দিকে সব থেকে বেশি মাকড়সা হয়েছিল। সো সেগুলো তোমরা দেখতে পাবে পুরো ঘরে। তো আমার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা টাইম লেগে গেছে আর কি। বিকেল হয়ে গেছিলো করতে করতে, একবারে রান্নাবান্না কিন্তু কিছুই করিনি, সারাদিন শুধু এই নিয়েই পড়েছিলাম। দেখতে থাকো তোমরা ভিডিওটা বুঝতে পারবে। তো এই যে দেখো তোমরা কে কী দিয়ে ঘর ঝাড়ো কমেন্ট করে জানিও। আমার কিন্তু এরকম এই ঝাঁটাগুলো দিয়ে ঝাড়তে খুব ভালো লাগে, মানে এগুলো দিয়ে আমার কাছে সুবিধা হয় আর কি, যে দেওয়াল ঝাড়া সমস্ত কিছু। দেখো আমি কিন্তু এদিকটা একটু উঁচু ছিল দেখে খাটের উপরে উঠে নিয়েছিলাম, খাটটাকে একটু টেনে সরিয়ে নিয়েছিলাম অবশ্য। তারপরে যে দেখো খাটের সাইড থেকে যে কোণাটা ছিল দেওয়ালে, তোমাদেরকে বললাম ওখান থেকে কত পরিমাণে মাকড়সা বেরিয়েছে, কত নোংরা বেরিয়েছে। এই যে দেখো আমি খাটটা আরও সরিয়ে নিচ্ছি। এমনিতে একটু হালকা আছে মোটামুটি, খুব বেশি ভার না এই প্লাইয়ের খাটগুলো। তো ভেতর থেকে গিয়ে আমি কিন্তু এই যে সব কিছু নোংরা বের করে নিয়ে আসছি। তোমরা দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থা। ফাইনালি এদিকটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন আমি খাটটা সরিয়ে নিচ্ছি, প্রচুর ভার লাগছিল, দেখতে পাচ্ছ আমার ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু সরাতে, অ্যাকচুয়ালি সামনের দিকে এগিয়ে দিতে। তো ওই দিকে পেছন দিকটা একটু ঝেড়ে নিলাম, তারপরে যে খাটটা ভালো করে ঝাড়ছি। এদিকে খাটের মধ্যে যে তোষকটা ছিল সেটা আমি একটু ঝেড়ে নিচ্ছি, কেননা ঘর ছাড়ার সময় এর ওপর দিয়ে অনেক মাকড়সা টাকড়সা নোংরা পড়েছে। তো এদিকে আমি দেখো খাটটা ঝেড়ে তোষকটা ঝেড়ে আগে তোষকটা পাতবো। এটা কিন্তু প্রচুর ভার ছিল, একা একা তুলতে খুব কষ্ট হচ্ছিল, দেখে বুঝতে পারছো। মানে ভালোই ভার ছিল, এটা অনেকটাই ওয়েট ছিল। তো যাই হোক অনেক কষ্ট করে হলেও আমি কিন্তু একা একা করেছি। ফাইনালি আমি কিন্তু পেরেছি করতে। তো এই যে তোষক পাতা হয়ে গেছে, খাটটাকে এখন সরিয়ে নিচ্ছি। একা একাই কি আর করবো বলো, তোমাদের দাদাভাই একবার বারণ করেছিল একা একা করতে, তবুও যে দেখো আমি গান চালিয়ে নিয়েছিলাম, নাচতে নাচতে গান গাইতে গাইতে কিন্তু কাজ সব করেই ফেলেছিলাম আমি। ওতে এসে একবারে অবাক যে একা একা কেন করতে গেলে, রেগেও গেছিলো একটু যে হাতে পায়ে যদি লেগে যেত, ঘরে কেউ ছিল না যেহেতু। তো যাক তারপরে যে ফ্যানটা ঝাড়বো, এটা তো জন্মের নোংরা পড়েছে। আমরা এই ঘরে আসার পর 3 মাস হয়ে গেল, 3 মাসে একবারও কিন্তু ফ্যানটা ঝাড়া হয়নি, কেননা প্রচুর উঁচুতে ফ্যান। আর ইদানিং ফ্যানটা এতটা নোংরা পড়াতে হাওয়ার স্পিডটা কমে গেছিলো। তোমাদের দাদাভাই শুধু বলে ফ্যান নষ্ট হয়ে গেছে, আমি বলেছিলাম যে হয়তো নোংরা হয়েছে দেখে এরকম হয়েছে। তবে আজকে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এরপর থেকে মানে ফ্যান চালালে যত কমিয়ে দিই ঠান্ডা লেগে যায়। আমার ঘরে আর কিছু না পেলে বোতল কিন্তু অভাব হবে না। তো আমার রান্নাঘরটাও মানে ভর্তি বোতল, আর এই ঘরে দেখতে পাচ্ছ। চলো সবকিছু মানে উপরে কমপ্লিট হয়ে গেছে, দেওয়াল টেওয়াল সবকিছু, এখন শুধু নিচটুকু সারবো, দেখতে থাকো তোমরা। তো এই যে দেখো সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে ঘরের মধ্যে পড়ে থাকা বোতলগুলো আমি আগে একটা ব্যাগের মধ্যে ভরে ভরে রাখছিলাম। আমার ঘরে বললাম তোমাদের যে বোতলের অভাব হবে না। তো বোতল গোছাতে গোছাতে আমি পাগল হয়ে যাই। আমার রান্নাঘরের গ্যাসের নিচে যে তাকগুলো আছে, তো সেখান দিয়েও কিন্তু ব্যাগ ভর্তি ভর্তি শুধু বোতলই। তো ফেলে দিই, আবার কিছু কিছু থাকে ঘরে, কেননা কয়েক সময় লাগে তেল ঢালার জন্য, এই জন্য। তারপরে এই যে দেখো ভালো করে কিন্তু আমি ঝাড় দিয়ে দিচ্ছিলাম। এই যে এইদিকে কত বোতল টতল ছিল, তো সেইগুলো এই যে ভরে নিচ্ছিলাম ব্যাগের মধ্যে সব কিন্তু গুছিয়ে। এইগুলো আমি সব এখন রান্নাঘরে রেখে আসবো। তো এই যে এখানে দেখো
ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। প্রচুর কিন্তু নোংরা ছিল, এই দিকে তোমরা দেখতে পাবে এত নোংরা। আমি এত সুন্দর করে পরিষ্কার করলাম, তোমাদের শুধু সেটাই দেখাবো, তোমরা শুধু দেখো জাস্ট গাইস। এই যে তারপর এই দিকে দেখো আমি তো এই যে এতগুলো জামা কাপড় ধুয়ে নিয়ে আসলাম। চলো এই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আমার কমপ্লিট। বিছানা টিছানা গুছাবো, শুধু মুছবো আর মোছার আগে রান্নাঘরটা পরিষ্কার করবো। তো তার আগে জামাগুলো কাপড়গুলো মেলে দিয়ে আসি, কারণ রোদের ভাব ভালো না, রোদ উঠছিলই না, বাট এখন দেখছি একটু রোদের যে লেসছে, তো সেই জন্য। তো আমার দেখো ডাইনিংটা মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে। সাইডে যে রুমটা ছিল রুমটাতে থাকা হয় না, আটকায় থাকে, তো সেই রুমে কিন্তু সেরকম মাকড়সা পড়েনি, একটু তাও ঝেড়ে এসেছিলাম। আর তারপরে যে রান্নাঘরেও কিন্তু মাকড়সা ছিল না, কেননা এগুলো ডেইলি মানে পরিষ্কার করেই রাখা হয়। তো দেখো রান্নাঘরটাও ঝেড়ে নিলাম। তারপর এই ঘরে আমি এখন বিছানাতে চাদরটা পেতে নিচ্ছি ভালো করে। তো আমার বিছানা চাদর একটু ভালো করে আমি খুব সুন্দর করে পাতি, তোমরা দেখতে পাবে, মানে গুছিয়ে সব কিছু আমি গুছিয়েই রাখি। অ্যাকচুয়ালি যেগুলো একটু মানে অন্যরকম কাজ, এই যে ধরো ফ্যান ঝাড় দেওয়াটা বা খাটের সাইড দিয়ে ওইগুলো একটু আর কি থাকে, তো এগুলো সপ্তাহে একবার করে ঝাড় দিই। তো এই রকমই আর কি, বাদবাকি তো পুরো ঘর দুয়ার সবাই ডেইলি ঝাড়া মোছা করে। তো এই যে যাই হোক, যে দেখো আমি ভালো করে বিছানা চাদরটা কিন্তু পেতে নিলাম। তারপর আমি এই যে বালিশ টালিশগুলো সব রেখে দিচ্ছি, বাদবাকি যা যা ছিল বালিশের কভার টাভার সমস্ত কিছু ধুয়ে দিয়েছি, দেখতে পেয়েছো। এইদিকে দেখো আর একটা যে গায়ে দেওয়ার বিছানা চাদর, সেটা আমি ভাঁজ করে ভালো করে রেখে দেবো বিছানার মধ্যে। তো আমি ফ্যান চালিয়ে কাজ করছিলাম, ঘেমে গেছিলাম কাজ করতে করতে, যেহেতু আমাদের এখানে ঠান্ডা, তবু এত কাজ করছি আমি। তো এদিকে দেখো টেবিলটা এখন গোটাবো। টেবিলের যা অবস্থা ছিল দেখতে পেয়েছো, যখন টেবিলের উপর উপরে ঝাড় দিচ্ছিলাম, তো সমস্ত কিছু এখানে রেখেছিলাম ঘর ঝাড়ার সময়। এখন তো ঘর ঝাড়া হয়ে গেছে, তো টেবিলটা আমি গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। তারপরে যে দেখো আমি ঘরটা মুছে নিচ্ছিলাম, কিচেনটা কিন্তু মুছে আমার কমপ্লিট হয়ে গেছে। এখন শোবার ঘর, যে দেখো শোবার ঘরটা আমি ঘরে মুছে নিয়ে আসলাম, ওই ঘরে জিনিসপত্র রাখা আছে, সেজন্য পুরো ভিতরে ঢুকে মুছতে পারিনি। তো যাই হোক, এই যে দেখো এই গলি টলি দিয়ে সব কিছু মুছছি। এখন হচ্ছে ডাইনিংটা মুছে নিচ্ছি, যেখানে আমরা আর কি থাকি। তো আমরা কিন্তু রুমে থাকি না, ডাইনিংটা খোলামেলার আগে বলে ডাইনিংয়েই থাকি, যেহেতু দুজনে আমরা থাকি। তো ঘর ঝাড়ার সময় আমি একটা লোশন দিয়ে নিলাম, তো সেইটা দিয়ে আমি পুরো ঘরটা মুছে নিয়েছিলাম। দেন তারপর আবার ভালো জল দিয়ে, মানে লোশন ছাড়া শুধু জল দিয়ে আবার দুবার মুছেছিলাম। এই যে ফাইনাল দেখো আমার ঘরটা কতটা সুন্দর হয়েছে, ক্লিন লাগছে। তো ফাইনালি সব কাজ কমপ্লিট। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাই চলে এসেছিলো, আজকে কিছু রান্না করিনি, রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছিলো, শুধু ডিম ভেজে নিয়েছিলাম, সেগুলো দিয়ে খেয়েছি। তারপরে যে রাতের বেলা সন্ধেবেলায় যে একটু মাংস রান্না করছিলাম, যেহেতু হচ্ছে ফ্রিজের জায়গা হচ্ছিল না, বরফ জমে গেছিলো, তো তোমাদের দাদাভাই বললো মাংসটা তাহলে রান্না করে ফেলো। অল্প একটু মাংস ছিল, দুজনেই রাতের বেলা খাওয়ার মতন করে। আজকে ভিডিওটা এইটুকু। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানি।